আর হয়তো কখনো দেখা হবে না তোমার সাথে কঙ্কাবতী। এরপর যা যা ফর্মালিটি হয়তো কাগজ কলমেই হয়ে যাবে। আমার জীবনের একটা অধ্যায় চিরদিনের মতো আজই শেষ হয়ে যাবে। এত বড় হয়েছেন তবুও কার্টিসি বোধ নেই কোন। কি মানে আমি আবার কি করলাম? আমার তো দেখছি সব কিছুতেই দোষ। না, দেখছি কিছুই শেখেননি। আমি তো আর ভাড়া করা ড্রাইভার নই আপনার। দেখছেন আমি সামনে গাড়ি চালাচ্ছি আর আপনি পেছনে পায়ের ওপর পা তুলে বসে আছেন। কোথায় সামনে এসে বসবেন নাকি সেটাও শিখিয়ে দিতে হবে। আগের দিন যে আপনি মানে আমি পেছনে বসেছিলাম বলে আপনি তো সামনে বসেছিলেন। সেদিন ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, আমি না। তা যাকে পছন্দ করেন না সেই যে শুধু ওই কাটছি রক্ষা করার জন্য আপনার পাশে গিয়ে বসতে পারে, সেটা তো তাকেও জানতে হবে। বাবা, কলকাতা ছাড়ার পর থেকেই দেখছি মুখে কথা ফুটেছে। শুনুন, আমার কাছে সৌজন্য রক্ষা করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। বাইরের লোক আমাকে আপনার ড্রাইভার ভাববে, সেটা তো আমার ভালো লাগবে না। আপনি তো আচ্ছা ট্যাঁটা এখনো বসে আছেন। নামবো না, তাহলে কি আমি এমনি এমনি গাড়িটা দাঁড় করালাম? এত অনিচ্ছে তোমার আমার পাশে বসতে? একদিনের জন্য হলেও তো মন্ত্র পড়ে বিয়েটা হয়েছে আমাদের কঙ্কাবতী। আর কত দূর? তারা আছে। আপনাকে তো দেখছি একটা সহজ কথাও সহজ করে জিজ্ঞেস করা যাবে না। কি করে যাবে বলুন? আমাদের সম্পর্কটাও তো একদম সহজ এবং স্বাভাবিক না, তাই কি হুম? এই তো আজকের দিনটাই, তারপর তো এই আপদটা চিরজীবনের মতন বিদায় হয়ে যাবে। তাতেও কত কথা শোনাচ্ছে। বাড়িতে তো একটা কুকুর বেড়াল থাকলেও তাদের ওপরও মানুষের মায়া পড়ে যায়। এই শুনুন, এই এই অহেতুক সেন্টিমেন্টাল কথাগুলো আমার সামনে বলবেন না, একদম বলবেন না।